হাই এভরিওয়ান, আমি সংকলিতা। আপনাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, কিন্তু আমাদের বাঙালিদের শপিং করার জন্য শেষই হয় না, আর আমিও তার মধ্যেই পড়ি। তাই আজ আমি আমার দিদিভাইয়ের সঙ্গে চলে এসেছি দক্ষিণ কলকাতার পুরনো শপিং মার্কেট দক্ষিণাপনে। দিদিভাইকে আপনারা আমার ভাইফোঁটার ভিডিওতে নিশ্চয়ই এর আগে দেখেছেন, তাই পরিচয় পর্ব করে আর সময় নষ্ট করছি না। চলুন এখন ভিতরে নিয়ে যাই আপনাদের। আমরা এখন যেই জায়গাটায় আছি, এখানে বেশিরভাগ দোকানগুলোতেই সবই মেয়েদের স্যুট বা কুর্তি ছাড়াও এখানে বিভিন্ন ধরনের শাড়িও পাওয়া যায়। হ্যান্ডলুম তাঁত থেকে শুরু করে সিল্ক সব কিছু পাওয়া যাবে। ব্লাউজের দোকান, আপনি যা চান, যেমন জুতো থেকে আরম্ভ করে ব্যাগ, তারপরে ঘর সাজানোর জিনিস, সব কিছু এখানে পেয়ে যাবেন একই কমপ্লেক্সের মধ্যে। কুর্তি বা সালোয়ার বা টপস, যদি আপনি সেটার স্লিভলেস থাকে, যদি স্লিভ অ্যাটাচ করতে চান বা অল্টার করতে চান, সেই ব্যবস্থাও এখানে পেয়ে যাবেন। এতক্ষণ আমরা নিচেই আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর এবার চলুন উপরে যাওয়া যাক। ভারতবর্ষের বিভিন্ন স্টেটের দোকান এখানে রয়েছে। এই দোকানগুলোতে আপনি ঘর সাজানোর যেমন জিনিস পেয়ে যাবেন, তেমনি পেয়ে যাবেন শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো উপকরণ।
জামা কাপড়ের সাথে সাথে এখানে জাঙ্ক জুয়েলারিরও অনেকগুলো দোকান আছে, আপনারা নিজেদের পছন্দ মতো সেখান থেকে কিনে নিতে পারবেন। এই বছরের পুজোর ট্রেন্ড হচ্ছে ব্ল্যাক শেডের উপরে জাঙ্ক জুয়েলারি আর আফগানিস্তানের থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো এই জুয়েলারিগুলো। কেনাকাটা করে করে খুবই ক্লান্ত, তাই মনোযোগ সহকারে কিছু একটা খুঁজে চলেছে বসে বসে। দক্ষিণাপনের এন্ট্রান্সের কিছুটা আগে আমার চোখে পড়লো একটা ছোট্ট নার্সারি, তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। শপিং করতে করতে আমাদের এখন ফুচকাতে পেয়েছে, তাই আমরা এখন যেখান থেকে ফুচকা খাবো সেটা হচ্ছে রাজেন্দ্র ফুচকা। এনারা দিদি নাম্বার 1 আর দাদাগিরি শোতে গিয়ে আসার পরের থেকে এনাদের বিক্রি দ্বিগুণ হয়েছে, তাই দিদিভাই বলল এখানকার ফুচকাও নাকি খুব টেস্ট, এখানটা থেকে খেয়ে তো দেখতেই হবে। তাহলে চলুন আমরা একটু ফুচকা ব্রেক নিই। সত্যি বলছি এখানকার ফুচকা কিন্তু খুবই টেস্টি। আপনারা যদি দক্ষিণাপনে কোনো সময় শপিং করতে আসেন এখান থেকে কিন্তু অবশ্যই ফুচকা খাবেন। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে পরে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন এপিসোডে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন টাটা।